নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই পবিত্র যিশুর নামে জয় যিশু। আবার আরেকটা দিন পেয়েছি যে আপনাদের মাঝে আসতে পেরে, আর আপনাদের মাঝে আসা, আপনাদের কাছে আমাদের ভিডিওকে তুলে ধরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সবসময় আমরা চেষ্টা করি। মানুষের মধ্যে কখনো কিছু ভুলভাবে কোনো কিছু প্রচার করা যখন হয়, তখন সেটাকে আমরা চেষ্টা করি মানুষের কাছে প্রকাশ করা, যে সত্যভাবে প্রকাশ করা, যে মানুষ সেটাকে যেন ভালোভাবে জানতে পারে, সত্যকে জানতে পারে, সত্যকে যেন নিজেদের জীবনে কাজে লাগাতে পারে। আমরা সেই বিষয় নিয়ে আজকের এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তবে আজকের বর্তমান যুগে 2020-তে জানুয়ারি মাসে আমরা যারা এখানে এসেছি বা আমরা যারা ভিডিও দেখছি, আমরা সবাইকেই একটা অনুরোধ করব যে আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব একটু করে দেবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। কারণ আমাদের সাবস্ক্রাইব করে দিলে যে কোনো ভিডিও যখন আমরা করি, তখন সেই ভিডিওগুলো যথার্থভাবে যাতে আপনারা পান, আর আপনারা দেখতে পান আমাদের সমস্ত ভিডিও, আমাদের সমস্ত গান, আমাদের সমস্ত সাক্ষ্য, আমরা সেই বিষয় নিয়ে সর্বদাই চেষ্টা করি আপনাদের কাছে আমাদের সবকিছু তুলে ধরার জন্য। তাই নোটিফিকেশন করে দেবেন, আমাদের সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের যে কোনো বাক্য ভালো লাগলে অবশ্যই আপনারা সেটিকে কমেন্ট করবেন। আমরা আমাদের বাক্যে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা সবাইকে জানাবো যে প্রভু যিশুর মহিমা হোক, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যিশুর আশিস সবার মধ্যে নামুক, এটা আমার প্রার্থনা। প্রিয়জনেরা, আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশেষ একটা দুর্ঘটনা, যেটা আমাদের চীন দেশে, আমাদের ভারতবর্ষের প্রতিবেশী একটা দেশ, যে চীন দেশ থেকে একটা ভাইরাল রোগ, যাকে আমরা বলে থাকি করোনা ভাইরাল, সেই রোগটার নাম, তা সেই করোনা ভাইরালটা এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, এবং বিভিন্ন জায়গায় আশেপাশে প্রতিবেশী যে দেশগুলো আছে সেই সমস্ত জায়গায় প্রচুর ভাবে মানুষ মৃত্যুর মুখে শুয়ে পড়ছে। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের মৃত্যুর সংখ্যা 425 এসে দাঁড়িয়েছে, এবং 43,683 জন মতন মানুষ এখন এই রোগে আক্রান্ত। এবং আমরা ভারতবর্ষে যারা রয়েছি, নিশ্চিতভাবে রয়েছি, কোনোদিন চিন্তা করি না, কারোর জন্য প্রার্থনা করার প্রয়োজন মনে করি না। আমি তাদের সকলকে অনুরোধ করব, একদিন আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা বিরাট বিরাট দুর্ঘটনা আসবে, যে দুর্ঘটনাগুলোকে আমাদের সবাইকে এড়াতে হবে, এবং সকলের জন্য একে অপরের জন্য প্রার্থনা করতে হবে। বেশ কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষরা নিজেদের মধ্যে বলা বলি করছে যে আজকের যে ঘটনাটা ঘটছে, বা যে ঘটনাটার সঙ্গে আজকের প্রত্যেকটা মানুষ জড়িয়ে গেছে, সেটা হচ্ছে এই ভাইরালটা, করোনা ভাইরাল। আর এই করোনা ভাইরালটার সাথে অনেক মানুষের মৃত্যুও হচ্ছে, অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, অনেক মানুষ গুজবও ছড়াচ্ছে। কিন্তু সব থেকে বড় সত্যি কথা, যে আমাদের প্রত্যেকের জীবনে যখন প্রভু যীশু খ্রিস্টের নাম জড়িত হচ্ছে, তখন আমাদের কখনো ভয় করা উচিত না। আমাদের আজকের এই বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্য কি? কারণ আমি আপনাদের কাছে একটাই কথা জানাবো, যে আমরা যদি আজকের এই সম্বন্ধে না জানি, তাহলে আমরা আরো কিছু জানতে পারবো। কিছু মানুষরা যারা এগুলো বলে বেড়াচ্ছে যে এগুলো বাইবেলে রয়েছে, বাইবেলে দেওয়া আছে, এইসব আসবে, হ্যাঁ আসবে, মহামারী, দুর্ভিক্ষ, এগুলো আসার কথা, কিন্তু শুধু যে একটা জিনিসের উপর ভিত্তি করে যে এইটা ঘটছে তা না। প্রভু বলেছে মানুষের মধ্যে মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, দেশের সঙ্গে দেশের লড়াই হবে, নেতাদের সঙ্গে নেতাদের লড়াই হবে, মা ভাইয়ের বিরুদ্ধে, বাবা ছেলের বিরুদ্ধে, এইভাবে একে অপরের বিরুদ্ধে যে যেখানে পারবে চলে যাবে, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, এইভাবে একটা নোংরা একটা জায়গায় চলে যাবে, যা পৃথিবী ধ্বংসের একটা রূপ দেখায়। কিন্তু বর্তমান যুগে আজকে আমাদের পবিত্র বাইবেল যে কথা বলছে, সেটার সঙ্গে বাইবেলের কি কানেকশন আছে, বা বাইবেলের সঙ্গে আমরা কিভাবে সেটাকে পরিচিত করতে পারি, আমরা বাইবেল সম্বন্ধে কিভাবে সেটা জানতে পারি যে এটা আমাদের যে দুর্ঘটনাটা এখন ঘটছে বর্তমানে, সেটা আমাদের কোনোভাবে বাইবেলের সঙ্গে যুক্ত নয়। প্রথম কথা হচ্ছে, দুর্ঘটনা তো আসেই মানুষের জীবনে, কারণ প্রথম কথা হচ্ছে এই যে রোগটা, এই যে যন্ত্রণাটা, কষ্টটা, সেটা সব থেকে বড় কথা হচ্ছে খাবার থেকে এসেছে। এই খাবারটা কোথা থেকে? যে আমাদের প্রতিবেশী যে দেশ, চীন দেশ, বা আমরা যাকে চায়না বলে থাকি, সেখান থেকে বিভিন্ন ধরনের
প্রোডাকশন, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের বিভিন্ন প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ছে। আর এই প্রতিবেশী দেশগুলোতে যেখানে যেখানে ছড়িয়ে পড়ছে বা আমাদের ভাই বোনেরা যেখানে যেখানে ছিল তারা সেই দেশ থেকে যখন ফিরছে তাদের দেখা যাচ্ছে 99% মানুষই আজকে রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু যেটা দিয়ে এটা শুরু হয়েছে সেটা হচ্ছে খাবার। ওখানকার দেশে প্রত্যেকটা মানুষ তারা এই পৃথিবী এত সুন্দর করে, পৃথিবীতে প্রভু যিশু আমাদের সৃষ্টি করেছে সকলকে, যেমন জলের সমস্ত প্রাণীরা, আমাদের জলের ওপরের সমস্ত প্রাণীরা, আকাশের পক্ষীরা, সবাইকে যে যার মতন বাঁচার অধিকার ঈশ্বর প্রত্যেকজনকে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কিছু প্রয়োজনের বাইরেও আমরা কিছু খাদ্য খেয়ে থাকি। হ্যাঁ, সেই খাদ্যগুলো যদিও তাদের একটা বাঁচার অধিকার থাকে, কিন্তু যেমনি ভাবে আমরা প্রকৃতিকে নষ্ট করছি, যেভাবে আমরা প্রকৃতির এই সৌন্দর্যকে নষ্ট করছি, যাদের বাঁচার অধিকার থাকে সেগুলোকে আমরা নষ্ট করছি। আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে যে ঈশ্বর প্রত্যেকজনকে সুস্থভাবে পরিচালনা করেছে, সুস্থভাবে সৃষ্টি করেছে এবং আমাদের একটা সময় দিয়ে দিয়েছে, আমাদের খাওয়ার একটা লিস্ট দিয়ে দিয়েছে। আমরা যদি পবিত্র বাইবেলের দিকে থাকি, এটা বাইবেলের সঙ্গে কানেকশন আছে, যার জন্য আপনাদের কাছে বলতে আসছি এই ব্যাপারটা নিয়ে। আমরা যদি প্রত্যেকে দেখতে পাই লেবীয় পুস্তক 11 অধ্যায় 13 পদ। আমি একটু সবাইকে বলবো যে আপনারা যারা এই সময় ইউটিউব চ্যানেল দেখছেন তারা আপনারা প্রত্যেকে এই বাক্যটি খুলবেন আমাদের লেবীয় পুস্তক থেকে। আমরা এই বাক্যটা একটু শুনবো। লেবীয় পুস্তক যারা বাইবেল নিয়ে রয়েছেন বা যারা বাইবেল নেননি, আমি সবাইকে অনুরোধ করব যেন আপনারা প্রত্যেকে পবিত্র বাইবেল ধরে দেখতে পারবেন। লেবীয় পুস্তক 11 অধ্যায়, ওখানে কি বলছে? লেবীয় পুস্তক 11 অধ্যায় 13 পদ, অর্থাৎ 13 থেকে 19 পদ পর্যন্ত দেওয়া আছে। একবার আমরা দেখবো, যাদের কাছে পবিত্র বাইবেল আছে পেজ নাম্বার দেখবেন 165। লেবীয় পুস্তক 11 অধ্যায় 13 থেকে 19 পদ পর্যন্ত কি দেওয়া আছে। ওখানে অনেক পশু পাখি, সরীসৃপ জীব এবং বিভিন্ন আকাশের পক্ষীদের ব্যাপারেও দেওয়া আছে, যেগুলো প্রভু যিশু বলেছে এগুলো তুমি খেতে পারো আর এগুলো তুমি খেতে পারো না। তো এখন বর্তমান যুগে যেটা আমরা দেখে থাকি যে আমাদের পাশাপাশি যে প্রতিবেশী দেশগুলো রয়েছে যা আজকে রোগে আক্রান্ত হয়েছে, যারা সেই দেশের সঙ্গে যুক্ত ছিল, বিশেষভাবে চীন থেকে এই জিনিসটা আসছে। আর চীনের যেই মানুষরা বেশি জিনিসটাকে ব্যবহার করেছিল খাবার ভেবে, সেটা হচ্ছে আমাদের সাপ এবং দ্বিতীয় কথা হচ্ছে চামচিকি বা বাদুড়। তাই এই যে বাদুড়, চামচিকির এগুলো খাবার ওপরে নির্ভর করেই আজকে মানুষের শরীরে এই করোনা ভাইরাসটা ছড়িয়েছে। তো আজকের পবিত্র বাইবেল আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষা থেকে আমাদের প্রত্যেকজনকে জানা দরকার যে প্রভু যিশু আমাদের অতীতে কি খেতে মানা করেছিল। অর্থাৎ আমরা যদি বলি পবিত্র বাইবেলে এটা লেখা আছে প্রভু যিশু খেতে বারণ করেছিল, তাহলে নতুন নিয়মে তাহলে আমরা কেন জানতে পারবো না যে এখানে কি বলেছে? নতুন নিয়মে আপনাদের জন্য আসছি। তবে এখন যদি আপনারা দেখেন পবিত্র বাইবেলের লেবীয় পুস্তক, আপনারা একটু পৃষ্ঠাটা খুলে দেখবেন, পৃষ্ঠা নাম্বার 165। ওখানে দেওয়া আছে লেবীয় পুস্তক 11 অধ্যায় 13 থেকে 19 পদে লেখা আছে, আর পক্ষীগণের মধ্যে এই সকল তোমাদের পক্ষে ঘৃণা হইবে, এই সকল অখাদ্য ও সকল ঘৃণা হোক। অর্থাৎ একটার পর একটা পশু পাখির নাম দেওয়া আছে। আর আপনারা যদি একদম 19 পদে লাস্টের দিকে চলে যান, ওখানে দেখবেন লেখা আছে বাদুর। অর্থাৎ আমরা এই চীন দেশে অনেক মানুষকে দেখেছি বাদুর, যেইখান থেকে রোগটা এসেছে সেটা হচ্ছে এই বাদুর খাওয়ার জন্য। বাদুরকে রান্না করে খাচ্ছে, তাকে ভেজে খাচ্ছে, তাকে বিভিন্ন ভাবে রান্না করে বিভিন্ন ভাবে মানুষের কাছে উপস্থাপন করে মানুষকে খাওয়াচ্ছে, পরিবেশন করছে। আর এই বাদুর থেকে এই রোগটা ছড়িয়েছে। বর্তমানে এখন কিন্তু এই ওষুধও এখনো তৈরি হয়নি। আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করব যেন যত মানুষ আজকে আক্রান্ত হয়েছে তারা প্রত্যেকে যেন সুস্থতা লাভ করে। এবং আমাদের এই পর্যন্ত খবর আছে 425 জন মতন মানুষ যারা মারা গেছে। আমরা তাদের শান্তির জন্য প্রার্থনা করব, প্রভু যিশু যেন তাদেরকে শান্তি দেন এবং স্বর্গধামে একদিন যেন তারা প্রভু সান্নিধ্যে ঈশ্বরের গৌরব ও মহিমা করতে পারে। তাই আজকে আমরা তাদের জন্য প্রার্থনা করব। প্রত্যেকের জন্য একে অপরের জন্য প্রার্থনা করার প্রয়োজন। তাই আপনারা যারা লেবীয় পুস্তক দেখবেন, আশা করি আপনারা এই পাঠটা অবশ্যই করবেন। এবং লেবীয় পুস্তক 11 অধ্যায় 13 থেকে 19 পদে যেই বাক্যগুলো দেওয়া আছে, যেই খাদ্যগুলো পশু পাখির নামগুলো দেওয়া আছে, তার মধ্যে দেখবেন লাস্টের দিকে দেওয়া আছে বাদুড়ের নাম। অর্থাৎ এই বাদুড়টা খাওয়া আমাদের জীবনে একটা ক্ষতিকারক। কিন্তু আমরা যদি মনে করি যে তাহলে কোনটা ক্ষতি, কোনটা ভালো, কোনটা মন্দ, আমরা কি করে বুঝবো? আমাদের প্রত্যেকজনকে জানা দরকার প্রভু যিশু তিনি আমাদেরকে সকলকে কিন্তু
খুব ভালোবাসেন। আর আমরা যখন নিজেদের মধ্যে ভেদাভেদ করতে থাকি, ও ওই জাতি, ও ওই সম্প্রদায়, ও ওই ছোট জাতের মানুষ, ও বড়লোক জাতের মানুষ, ও ধনী জাতের মানুষ, ওর সঙ্গে মিশবো, ওর সঙ্গে মিশবো না, তখন আমাদের নতুন নিয়মে পেরিতে প্রভু যিশু আমাদের একটা সুন্দর বাক্য তুলে ধরছেন, যে বাক্যর মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকজনকে জানা দরকার যে প্রভু যিশু বলে এখানে কোনো মানুষ ঘৃণার মতন নয়, প্রত্যেকটা মানুষ পবিত্র, অপবিত্র বলে কোনো মানুষ নেই, কোনো জাতি নেই। আমরা প্রভু যিশুর সন্তান, আমরা এই পৃথিবীতে সকলেই সমান। তাই আজকের আমরা যদি দেখি যে লেবীয় পুস্তক 11 অধ্যায় যেখানে বলছে বাদুরের কথা, সেই বাদুরের কথা দিয়ে আমরা দেখি যে বাদুর যে কোনোখানে খেতে বারণ করছে, সেইখান থেকে একটা রোগ এসেছে। কিন্তু নতুন নিয়মে যখন আমরা দেখছি যে ওরা এটা খায়, আমরা খাই না, আমাদের ঘৃণার ব্যাপার আছে, অনেকে সাপ খায়, অনেকে ব্যাঙ খায়, অনেকে টিকটিকি খায়, অনেকে ছাগল খায়, অনেকে গরু খায়, এইভাবে একটার পর একটা, কেউ শুয়োর খায়, কেউ পাখি খায়, কেউ পায়রা খায়। এইভাবে খাবার উপর ডিপেন্ড করে আমরা জাতিদের, আমরা ধর্মের বিভিন্নভাবে ভেদাভেদ করি। কিন্তু প্রভু যিশু আজকে প্রেরিতের মধ্যে দিয়ে বলছে, যাদের কাছে বাইবেল আছে আমি আবার তাদেরকে মনে করিয়ে দেবো যে আপনারা বাইবেলটা খুলবেন এবং বাইবেলে আপনারা যাবেন নতুন নিয়মে 259 পেজ নাম্বার 259, আপনারা সেখানে দেখতে পারবেন প্রেরিত 10 অধ্যায় 28 পদ, প্রেরিত 10 অধ্যায় 28 পদ, পৃষ্ঠার নাম্বার 259। ওখানে কি বলছে আমি একটু পড়বো এবং দেখাবো যে আমরা পৃথিবীতে যত মানুষ, প্রত্যেকে আমরা ঈশ্বরের সন্তান, কেউ অসুচি মানুষ নই, আমরা প্রত্যেকে সূচি। তাই আমরা যদি সূচি হয়ে থাকি তাহলে আমরা প্রত্যেকে একে অপরকে সম্মান করব, একে অপরকে ভালোবাসবো। তাই আজকে দেখি আমরা 28 পদে কি লেখা আছে। তখন তিনি তাহাদিওকে কহিলেন, আপনারা জানেন অন্য জাতির কোন লোকের সঙ্গে যোগ দেওয়া কিংবা তাহার কাছে আসা যিহুদি লোকের পক্ষে কেমন অবিধয়, কিন্তু আমাকে ঈশ্বর দেখাইয়া দিয়াছেন যে কোনো মনুষ্যকে অপবিত্র কিংবা অসুচি বলা উচিত নয়। তাহলে আজকের এখানে পিতল বলছে যে আজকে আমি স্বপ্নের মাধ্যম দিয়ে দেখতে পেয়েছি, স্বপ্নের মাধ্যম দিয়ে বুঝতে পেরেছি যে আজকে পৃথিবীতে মানুষ যা কিছু খাক না কেন, আমরা কি করি, ঘৃণার চোখে দেখি, তাদেরকে আমরা ছোট চোখে দেখি, তাদেরকে আমরা পরজাতি ভাবে মানি। কিন্তু যিশু যে শুধু ইহুদিদের জন্য এসেছিল, ইহুদিদের জন্য মৃত্যুবরণ করেছিল তা না। এটা আমাদের খ্রিস্টান ভাই বোন বলুন, বা আমাদের হিন্দু ভাই বোন বলুন, বা মুসলিম ভাই বোন বলুন, বা শিখ ধর্মের মানুষরা বলুন, আমরা যে জাতির মানুষরা আছি, কিন্তু আমরা সবসময় চিন্তা করি যে যিশু ইহুদিদের জন্য এসেছিল। না, যিশু পৃথিবীতে সবার জন্য এসেছিল, সবার পাপ তিনি নিজের কাঁধে নিয়েছিলেন আর তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকের যদি পেরিতে 10 অধ্যায় 28 পদে এটা বলে, আপনারা বাইবেল খুলে দেখবেন ওখানে কি বলছে, কোনো মানুষ অসুচি নয়, প্রত্যেকে সূচি। আমাদের একে অপরের কাছে যেতে হবে এবং অপরকে ভালোবাসতে হবে। এবার দেখা যাচ্ছে যে তার সঙ্গে কি কানেকশন আছে। আমরা যেহেতু দেখি যে পাড়া প্রতিবেশী যারা আছে তারা বিভিন্ন জিনিস খায়, তারা খেয়ে অশুদ্ধ হচ্ছে। যেমন আমাদের চীন দেশ আজকে যা খেয়েছে, সাপ খাইছে বা আমাদের বাদুর খেয়েছে, যা দিয়ে আক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত কোনো মেডিসিন, কোনো মেডিকেল এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কোনো ওষুধপালা এখন তৈরি করে উঠতে পারছে না। সায়েন্স বিজ্ঞান এতটা এগিয়ে আছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো সেই ওষুধ খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না পাওয়া যাবে কিনা, কিন্তু আমরা প্রার্থনা করবো প্রভু যিশুর কাছে যেন যত তাড়াতাড়ি হয় যেন সেই ওষুধটা পাওয়া যায় এবং মানুষ যাতে সুস্থ হয়ে ওঠে। তাই আমরা খাবার উপর ডিপেন্ড করে কি করি, আমরা মানুষকে ঘৃণা করি। তাই আজকে প্রেরিত 10:28 পদে কি বলছে, তিনি বলছেন কোনো মানুষ অসুচি নয়। আর যখন খাবার কথা বলছে তখন আমরা সবকিছুই খেতে পারি। অনেকদিন ধরে দেখছি বিভিন্ন ধরনের প্রচারের মাধ্যম দিয়ে, বিভিন্ন ধরনের ধার্মিকতার মাধ্যম দিয়ে, বিভিন্ন ধরনের সাধু অসাধু বিভিন্ন মানুষেরা বলে থাকে আমাদের এই খাওয়া উচিত, আমাদের ওই খাওয়া উচিত না, আমাদের সেই খাওয়া উচিত, আমাদের এই খাওয়া উচিত না। আমরা যদি এইভাবে ভেদাভেদ করতে থাকি আমাদের খাওয়াটাকে নিয়ে, তাহলে দেখা যাবে যে আমরা তাহলে পৃথিবীর সমস্ত কিছুকে কি বলতে পারি, অসুচিভাবে বানিয়েছে ঈশ্বর, কিছু জিনিস সূচিভাবে বানিয়েছে না। আমাদের প্রভু যিশু বলছে সবকিছু খাও। একদিন সাধু পিতর তিনি একটা গাছের কাছে ঘুমাচ্ছিলেন। আপনাদের সেই পেজটা বলবো এবং আপনারা সেই পেজ পড়বেন, দেখবেন খুব সুন্দর করে লেখা আছে যে পিতর যখন ঘুমাচ্ছিল গাছের কাছে, তখন তিনি কি হয়েছেন, ঘুমের মধ্যে দিয়ে একটা দারুণ স্বপ্ন দেখলেন। আর স্বপ্নের মধ্যে দিয়ে কি হলো, ঈশ্বর তাকে দেখাচ্ছে যে একটা আকাশ থেকে বিরাট একটা চাদর নেমে আসছে, আর সেই চাদরের মধ্যে পৃথিবীর কোনো প্রাণী নেই,
হ্যাঁ, কোনো প্রাণী নেই। দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রাণী এক এক করে নাম ধরে ধরে প্রত্যেকজনকে ওই ঝোলার মধ্যে অর্থাৎ ওই চাদরের মধ্যে রাখা রয়েছে। কোথায় সাপের মুখ দেখা যাচ্ছে, কোথায় শুয়োরের মুখ দেখা যাচ্ছে, কোথায় গরুর মুখ দেখা যাচ্ছে, কোথায় ছাগলের মুখ দেখা যাচ্ছে, কোথায় গাধার মুখ দেখা যাচ্ছে, কোথায় গন্ডারের মুখ দেখা যাচ্ছে। প্রভু যিশু সব কিছু খেতে বলছে। যখন এই দৃশ্য দেখেছে পিতর, তখন পিতর বলছে, প্রভু আমি কি করে এগুলো খেতে পারি? প্রভু যিশু কি বলছে, তুমি ওঠো, কাটো আর খাও। আমরা যদি এই পথটা দেখি, আমি সবাইকে একটু অনুরোধ করব, আপনারা এই পেরিতেই পেয়ে যাবেন, দেখবেন পেরিত 11 অধ্যায়, প্লিজ আপনারা একটু খুলবেন এই পেজটা, দেখবেন পেরিত 11 অধ্যায়, পৃষ্ঠার নাম্বার দেখবেন 251 নাম্বার পেজ। ওখানে কি বলছে পেরিত 11 অধ্যায়, আমরা একটু শুনবো। আপনারা যদি পারেন পেরিত 11 অধ্যায় 1 থেকে আপনারা যদি পারেন পুরো 14 পর্যন্ত আপনারা এই পাঠটা পড়তে পারেন। পেরিত 11 অধ্যায় 1 থেকে 14 পর্যন্ত যে পাঠটা আছে আপনারা পুরোটাই পড়তে পারেন। কিন্তু এখানে প্রভু যিশু যেটা বলছে, আমি একবার 9 আর 10 পদটা একবার পড়বো, আপনারা একটু দেখবেন। পেরিত 11 অধ্যায় 9 আর 10 পদটা আমি পড়বো। কিন্তু দ্বিতীয়বার আকাশ হইতে বাণী উত্তর করিল, অর্থাৎ ঈশ্বর যখন সেই চাদরটা নামিয়ে আনছিল স্বর্গে থেকে, তখন দেখা যাচ্ছে চাদরটা প্রচন্ড ভাবে ঝুলে গেছে নিচের দিকে। অর্থাৎ কি আছে, ভিতরে খুব কৌতূহল হলো ওটা জানার জন্য, ওর মধ্যে কি আছে। তখন তিনি দেখতে পেলেন কি, যে কোনো সাপ দেখা যাচ্ছে, কোনো গরু দেখা যাচ্ছে, মোষ দেখা যাচ্ছে, গন্ডার দেখা যাচ্ছে, সবার মুখ দেখা যাচ্ছে। আর ঈশ্বর কি বলছে, এগুলো কাটো, খাও। আর তখন পিতর তখন কি বললো, প্রভু এগুলো তো অসুচি, আমি কি করে খাবো? কিন্তু যিশু বা পিতা ঈশ্বর তিনি কি বলছেন, এই পৃথিবীতে কোনো কিছু অসুচি নয়। তাই আমার একটা বিশেষ কথা এখানে, যে আমরা আজকে যারা এই ভুল প্রচারটা করছি, যে বাদুর খেলে আমরা অসুচি হয়ে পড়বো, বা ঈশ্বর এরকম কিছু বলেনি। তবে আমাদেরকে বলা আছে যে অসুচি বলে কোনো কিছুই নেই, ঈশ্বর সবকিছু সূচি করে করেছে। কিন্তু আমাদের সেই সময়কাল, সেই সময় পরিস্থিতির উপর নির্ভর করে ঈশ্বর কিছু বার্তা দিয়েছিল। কিন্তু নতুন নিয়মে প্রভু যিশু কি করেছে, সবকিছু আমাদের কাছে স্বাধীন করে দিয়েছে। আমাদের সবকিছু খেতে বলছে, যে তোমরা সব কিছু খেতে পারো। আমাদের খাওয়ার উপরে অনেক নিষেধাজ্ঞা আছে, আমরা এই খাই, আমরা সেই খাই, আমরা এই খাই না, আমরা ওই খাই না। এইরকম ভাবে কখনো আমরা বুঝতে পারি না যে আমরা কোনটা খাবো কোনটা খাবো না। কিন্তু প্রভু যিশু আজকে পিতরের মাধ্যম দিয়ে সেটা বলে দিচ্ছে যে পিতর তুমি ওঠো, এগুলো কাটো আর খাও। তখন পিতর কি বললো, পিতা প্রভু আমি এগুলো কি করে খাবো? এগুলো খেলে আমি অসুচি হয়ে যাবো, এবং এগুলো তো সব অসুচি। তাই ঈশ্বর কি বলছে, অসুচি এগুলো কিছুই নাই, সবকিছু পৃথিবীতে ঈশ্বর পবিত্র ভাবে বানিয়েছে। তাই আমি সবাইকে একটাই অনুরোধ করব, এই বাক্যটা যেন আপনারা অবশ্যই পড়েন। তখন কি বলছে আমি একটু শুনি 9 পদটা। কিন্তু দ্বিতীয়বার আকাশ হইতে বাণী উত্তর করিল, ঈশ্বর যাহা সূচি করিয়াছেন তুমি তাহাকে অপবিত্র বলো না। এই রূপ 3 বার হইল পর সে সমস্তই আবার আকাশে টানিয়া লইয়া হইল। অর্থাৎ যেই ঝোলাটা নেমে আসছিল, সেই ঝোলাটা আবার ওপরের দিকে কি হলো, আবার ওপরের দিকে চলে গেল। আমি একটাই কথা এখানে বলতে চাই, যে আমাদের প্রভু যিশু বলছে পৃথিবীতে ঈশ্বর যা কিছু করেছে তা পবিত্রভাবেই করেছে, আর আমাদের পবিত্রভাবে এটাকে মানা উচিত। আমরা খাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি সেটার উপর নির্ভর করে না, তবে প্রকৃতির উপরে আমাদের কিছু চিন্তা ভাবনা করা উচিত। আমাদের সবকিছু টেনে নিয়ে খাওয়াটা ঠিক নয়। আমাদের এই প্রকৃতিকে সুন্দর রাখার জন্য ঈশ্বর বিভিন্ন জিনিস দিয়েছে, বিভিন্ন ভাবে আমাদেরকে চলাফেরার জন্য, আমাদের তাদের সঙ্গে থাকার জন্য, তাদেরকে দেখার জন্য, উপভোগ করতে দিয়েছে। আমরা যদি সবকিছুই খেয়ে নিই, তাহলে আমরা দেখবো কি, আমরা চলবো কি, আর তারাই বা উপভোগ করবে কি? আমরা যদি সবই খেয়ে নিই, আমাদের জীবনে রোগ ব্যাধি আসবে, আর এটা আসবে কেবলমাত্র আমাদের পাপের কারণে। প্রভু যিশু বলছে পৃথিবীতে যা কিছু সব পবিত্রভাবে বানানো হয়েছে, অপবিত্রভাবে কোনো কিছুই বানানো হয়নি। তাই আজকের পবিত্র বাইবেলে আমাদেরকে কি বলছে, আমরা অনেক সময় কি করি, অনেক ভাই বোনেরা আমরা এগুলোকে নিয়ে পলিটিক্স করতে পারি, এই বাইবেলের বাক্যকে নিয়ে আমরা অনেক ধরনের চিন্তা করতে পারি। আমরা চিন্তা করতে পারি বাক্যটাকে আমরা কিভাবে বলবো, মানুষের কাছে আমরা বলবো এগুলো বাইবেলে আছে। বাইবেলে ঈশ্বর অনেক সুন্দর করে তৈরি করেছেন, বাইবেলের কথাগুলো ঈশ্বর। আজকে যদি আমরা দেখতে চাই গালাতীয় 6 অধ্যায় 7 পদে যদি আমরা দেখি, গালাতীয় 6, যদি আপনাদের কাছে পবিত্র বাইবেল দেখেছেন, আমি আবার আপনাকে বলবো গালাতীয় 6 যদি আপনাদের কাছে থাকে, দেখি একটু ওখানে কি বলছে প্রভু যিশু আমাদেরকে। গালাতীয় 6, ওখানে গালাতীয় 6 অধ্যায় 7 পদে কি বলছে। যাদের কাছে বাইবেল আছে ওখানে আমাদের প্রভু যিশু সেই কথাটা আমরা দেখব। প্রভু যিশু আমাদের গালাতীয় 6:7 পদে বলছে, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। কেননা মনুষ্য যাহা কিছুই বনে তাহাই
কাটিবে। অর্থাৎ আমরা যদি এখন ভুলভাবে প্রচার করি তাহলে কিন্তু আমাদের প্রচারের উপর নির্ভর করবে, আমরা যেমন বুনবো তেমনই কাটবো। অর্থাৎ আমি বলছি যে প্রকৃতির জিনিসকে নষ্ট করেছে, প্রকৃতিকে তারা যেরকম ভাবে পেরেছে সেরকম ভাবে তারা কোনো বিবেক বুদ্ধি হারিয়ে নিয়ে তারা সমস্ত কিছু খেতে আরম্ভ করেছিল। তাই প্রভু যিশু বলছে যেমন বুনবে তেমন কাটবে। আজকে যদি আমরাও নিজেদের গৃহপালিত পশু থেকে আরম্ভ করে আমাদের আশেপাশে গ্রামের সব পশু পাখিকে মেরে ফেলি, আমরা খেতে থাকি, তাহলে একটা ঈশ্বরের ক্রোধ নামবে যে এরা কোনো কিছুকে বাঁচছে না, এরা কোনো কিছুকে বাদ দিচ্ছে না, এরা খেতেই রয়েছে। আমি তো প্রকৃতি সুন্দর করে বানিয়েছি, তোমাদের যেটুকুনি খাওয়ার প্রয়োজন তোমরা সেটুকুনি খাও, কিন্তু আমরা সেটুকুনি খাই না, আমরা তার অধিক খেয়ে থাকি। আর আজকে পবিত্র বাইবেল কি বলছে? গালাতীয়তে আমরা যখন দেখছি যে গালাতীয় 6 অধ্যায় 7 পদে, পৃষ্ঠা যাদের কাছে আছে দেখবেন বাইবেলের পেজ হচ্ছে 383 নাম্বার পেজ। আর এখানে গালাতীয় 6 অধ্যায় 7 পদে তিনি কি বলছেন? আবার বলছি, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছুই বনে তাহাই কাটিবে। আমরা যা কিছু বুনবো আজ তা কাটতে হবে। আমাদের কাজ, আমাদের কর্মই বলে দেয় আমাদেরকে কি করতে হবে। তাই আজকের যে ভাইরাল ছড়িয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাল এখন চারিদিকে ছড়িয়ে গেছে। আমাদের প্রত্যেকের একটা করণীয়, তাদের জন্য প্রার্থনা করা। আমরা যদি তাদের জন্য প্রার্থনা করতে পারি তাহলে ঈশ্বর আমাদেরকে কি করবে? প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করবে। তাই তো আজকে আমরা আরেকটা জায়গায় দেখতে পারি যে এই খাদ্যকে নিয়েই বলা হয়েছে। আমরা অনেক সময় বিচার করে থাকি, কি বলছে ব্রাদার, কি বলছে, খাবার নিয়ে উল্টাপাল্টা প্রচার করছে, খাবার নিয়ে এই করছে। না, আমরা ঈশ্বরের প্রত্যেকটা সৃষ্টিকে আমরা খেতে পারি, কিন্তু সেগুলোকে ধন্যবাদ দিয়ে খেতে পারি। আমাদের বুদ্ধি দিয়েছে, আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ জীব, আমাদের শ্রেষ্ঠভাবে বানিয়েছে। আমাদের কিছু কিছু জিনিস বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে বুদ্ধি দিয়ে চলতে হবে, আমাদের কিছু কিছু জিনিসকে এড়িয়ে চলতে হবে। যা খাবার জিনিস তা খেতে হবে। আজকে যদি আমরা সেটাকে পবিত্রভাবে গ্রহণ করি তাহলে প্রভু যিশু আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করবে। তাই আমাদের কাছে যাদের কাছে বাইবেল আছে, আমরা বাইবেল দেখবো প্রথম তিমোথী 4 অধ্যায় 4 পদে। এখানে প্রভু যিশু কি বলছে? আমরা যখন কিছু খাই সেই খাবারটাকে ধন্যবাদ দেবো। আমরা যখন দুপুরবেলায় ভাত খেতে বসি, আমরা সেই ভাত খাওয়ার সময় কি করি? সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিই। আমরা কোনো পিতা পুত্র করি না, আমরা যিশুকে ধন্যবাদ দিই না যে প্রভু তুমি আমাকে খাদ্য দিয়েছো, তার জন্য তোমাকে মহান আমি ধন্যবাদ দিই। যে সমস্ত দীনদুখীরা পায় না তাদেরকেও দিয়ে তুমি পরিতৃপ্ত করো, তারা যেন এরকম সুন্দর আহার পায়। আমরা বলতে পারি না, আমরা শুধু মুখের সামনে খাওয়া পাই, আমরা সেটাকে খেয়ে নিই গপ গপ করে। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের খাওয়াটা, আমাদের প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া দরকার। আমাদের খাওয়ার পরেও প্রভুকে কি করা দরকার? ধন্যবাদ দেওয়া দরকার। তাই আজকে প্রথম তিমোথী যাদের কাছে বাইবেল আছে, আমি বলবো বাইবেল একটু পেজটা খুলবেন, সেখানে দেখবেন প্রথম তিমোথী 4 অধ্যায় 4 পদে কি বলছেন? 417 পেজ, বাইবেলের পেজ হচ্ছে 417। প্রথম তিমোথী 4 অধ্যায় 4 পদে কি বলছে দেখি আমরা। বাস্তবিক ঈশ্বরের সৃষ্টি সমস্তই বস্তু ভালো। কি বলছে? বাস্তবিক ঈশ্বরের সমস্ত সৃষ্টি, ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছে, সবকিছু কি ভালো। একটু ভালো করে শুনবেন, ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছুই কিন্তু ভালো। ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে কিছুই অগ্রাহ্য নয়, কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা দ্বারা তাহা পবিত্রকৃত হয়। আমরা যদি সেটা প্রভু যিশুর নামে আমরা ধন্যবাদ সহিত খাই, আমরা যদি ধন্যবাদ দিয়ে প্রভুকে খাই, তাহলে সেটা কি হবে? আশীর্বাদ যুক্ত হবে, সেটা পবিত্রকৃত হবে, আর ঈশ্বর সেটা পবিত্র করবে, ঈশ্বর সেটা ধন্যবাদ যোগ্য করে তুলবে। আমরা জানি আমরা খাদ্য খেলে তখন বিপদ হবে না, কিন্তু আজকে যে চীন দেশ আজকে এই ঘটনার মধ্যে দিয়ে জড়িত হয়ে গেছে, তারা আজকের মাথায় হাত দিয়ে বসেছে। এই 30টা দিন আজকে তাদের 30 লক্ষ কোটি টাকা আজকে তাদের ক্ষতি হয়েছে। তারা নিরাশ্রয় হয়ে গেছে, তারা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের চিন্তা রয়েছে, তাদের মাথার চুল তারা নিজেরা ছিঁড়ছে। কত মানুষ আতঙ্কে রয়েছে, পাঁচিলের একটা চৌকো পাঁচিলের মধ্যে অসুস্থ ব্যক্তিদের রেখে দিয়েছে। আর বিভিন্ন ভাবে যারা আজকে ভারতবর্ষে ফিরছে চীন থেকে, ভারতবর্ষের মানুষরা তাদেরকে বিভিন্ন ভাবে পর্যবেক্ষণে রাখছে, যাতে তারাও যেন আমাদের ভারতবর্ষে এসে কোনো রকমের ভাইরাস না ছড়ায়। অবশ্য ভারতের মধ্যে 2-1 জায়গায় ঢুকেছে, আর বিভিন্ন ভাবে কয়েকজন মারাও গেছে এবং কয়েকজন এখন পর্যন্ত হাসপাতালে রয়েছে। তবে আমরা প্রার্থনা করব তাদের জন্য। ঈশ্বর সমস্ত কিছু কিন্তু পৃথিবীতে সুন্দর করে বানিয়েছে, আর আমাদের সুন্দর করে ধন্যবাদ দিয়ে প্রত্যেকটা খাদ্যকে খাওয়া দরকার। আমরা অনেক সময়
দেখি বাদ বিচার করি, অনেক প্রচারকরা বলে থাকে আপনি এই খাবেন না, আপনি ওই খুর দ্বারা খাবেন না, আপনি ওই লেজ দ্বারা খাবেন না, অমুক জনের সিং আছে সিং দ্বারা খাবেন না, ঈশ্বর এই নিষেধাজ্ঞা করেছে, ঈশ্বর ওই নিষেধাজ্ঞা করেছে। আর আমাদের নতুন নিয়মে কি বলছেন, প্রভু যীশু আসার পরে ঈশ্বর সবকিছু পবিত্রভাবে বানিয়েছে, তুমি যদি ধন্যবাদের সহিত তা খেতে পারো, তার ঈশ্বর ওটাকে পবিত্রকৃত করে তুলবে। তাই আমি আবার সবাইকে বলবো, এই যে আপনাদেরকে বললাম যে গালাতীয় ব্যাপারটা, যে প্রথম তিমোথীর কথাটা আমরা বললাম, তিমোথী 4 অধ্যায়, আপনাদের সবাইকেই বললাম যে তিমোথী 4 অধ্যায় যে পদটা ছিল 4 পদ, সেখানে প্রভু যীশু কি বলছে ভালো করে ওটা যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন কি বলছেন। বাস্তবিক ঈশ্বরের সৃষ্টি সমস্তই বস্তু ভালো, ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে কিছুই অগ্রাহ্য নয়, কেননা ঈশ্বরের বাক্য দ্বারা প্রার্থনা দ্বারা তাহা পবিত্রকৃতই হইবে। অর্থাৎ ঈশ্বরের বাক্য দ্বারা আমরা যদি সেটা প্রার্থনা করি, প্রার্থনার মাধ্যম দিয়ে ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, ঈশ্বর সেটাকে পবিত্রকৃত করে তুলবে। আমাদের প্রত্যেক জনের জানা দরকার ঈশ্বর কোনো কিছু অপবিত্রভাবে বানায়নি, তবে কিছু কিছু সময়ের ক্ষেত্রে এই প্রকৃতিকে বাঁচাতে হবে। আমরা যদি মানুষকেই মানুষ কেটে খাই, একদিন মানুষ থাকবে না। একদিন আমরা তো যদি প্রত্যেকটা পঙ্গপাল থেকে পাখি পক্ষী থেকে সবকিছু কেটেই কেনি, তাহলে আর কিছুই পৃথিবীতে থাকবে না। আমরা বিরাট একটা পাপের পথ দিয়ে যাচ্ছি। আমাদের বোঝা উচিত কোনটা খাওয়া ভালো, কোনটা খাওয়া ভালো না। আমাদের বাইবেল বারবার করে নির্দেশ করে দিচ্ছে যে আমরা যেন পবিত্রভাবে চলতে জানি, চলতে শিখি, এবং আমাদের ঈশ্বরের পথকে ধরে চলতে হবে, এবং যা কিছু খাবো সেটা যেন পবিত্রভাবে হয়ে ওঠে, ঈশ্বরের বাক্য দ্বারা যুক্ত হয়ে থাকে। তাই আজকের এই বাক্য দিয়ে আমি আপনাদের কাছে একটাই কথা জানাতে চাই, যে এখন বিভিন্ন ধরনের মানুষরা বলে থাকছে যে এগুলো বাইবেলে দেওয়া আছে। হ্যাঁ, বাদুর খাচ্ছে, আমি আপনাদের প্রথমেই বলেছিলাম লেবীয় পুস্তকে যেটা লেখা আছে, হ্যাঁ, লেবীয় পুস্তক 11 অধ্যায় 13 থেকে 19 পদে, যে এই পশুর মাংস খাবেন না, এগুলো অপবিত্র ভাবে। তখনকার দিনে অপবিত্র বলে উল্লেখ করা হয়েছিল, কিন্তু নতুন নিয়মে প্রভু যীশু বলছে তোমরা খাও। তাই আমাদের সবাইকে পবিত্রভাবে খেতে বলছে, প্রার্থনা করে খেতে বলছে। তখনকার দিনে মানুষরা সঠিকভাবে প্রার্থনা জানতো না, তাই তো প্রভু যীশুকে সবাই জিজ্ঞেস করেছিল যে প্রভু আপনি আমাদেরকে প্রার্থনা করতে শেখান। তাই যিশু তাদেরকে প্রার্থনাও শিখিয়েছিল। তাই বন্ধুরা, যদি আমরা মনে করি যে আমাদের প্রার্থনা দরকার, আগে আমাদের পাড়ার প্রতিবেশী এবং আমাদের দেশের জন্য, আমাদের প্রতিবেশী দেশেদের জন্য প্রার্থনা করতে হবে। বিশেষভাবে কখন কার জীবনে এইরকম ভাইরাল আসবে, এই করোনা ভাইরাল ঢুকে যাবে আমরা বুঝতে পারবো না। কারণ মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে এই রোগ এখন ছড়াচ্ছে। বিভিন্ন ভাবে ডাক্তাররা চেষ্টা করছে সেটাকে ভালো করার জন্য, কিন্তু তারা এখনো পর্যন্ত সেরকম কোনো ওষুধ তৈরি করতে পারেনি। তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, যারা অসুস্থ, এবং তারা যেন সুন্দরভাবে নিজেদের জীবনকে আবার নতুন করে তৈরি করতে পারে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে। আমরা জানি দুর্ভিক্ষর কথা বলা আছে বিভিন্ন জায়গায়, যে দুর্ভিক্ষ আসবে বিভিন্ন সময়। আমরা যদি প্রার্থনা করি, ঈশ্বর হয়তো এই দুর্ভিক্ষকে তুলেও নেবে, কারণ প্রার্থনা এমন একটা শক্তি, ঈশ্বর আমাদেরকে সেই প্রার্থনার মধ্য দিয়ে আমাদেরকে সুস্থ করে থাকেন, আমাদের প্রার্থনায় উত্তর দিয়ে থাকেন। তাই আজকে যারা আপনারা শুনছেন, আপনাদের সবাইকে একটাই কথা বলবো, আমি তো বাইবেলের অধ্যায়গুলো আপনাদের ধরে ধরে বললাম। কোনো মানুষ কি খাচ্ছে সেই খাবার উপর নির্ভর করে মানুষকে অপবিত্র বলা ভালো না। আমরা যদি মনে করি এই খাওয়া ভালো না, ওই খাওয়া ভালো না, সেই খাবার দিক দিয়েও ঈশ্বর বলে দিচ্ছে যে তোমরা সমস্ত কিছু খাও, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে খাও। তাই তখনকার দিনে মানুষরা হয়তো ঈশ্বরকে ধন্যবাদ দিত না, ঈশ্বরকে প্রয়োজন মনে করতো না ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার মতো। তাই ঈশ্বর কিছু কিছু জিনিস উৎসর্গ হিসাবে গ্রহণ করত। তখনকার দিনে মানুষের প্রয়োজন ছিল উৎসর্গ করা, তাই মানুষ যেটুকুনি উৎসর্গ করতো সেটাকে পবিত্র বলে মান্য করা হতো। তাই আজকের দিনে তো আমরা উৎসর্গ করি না, আমরা যেরকম পারি সেরকম সেগুলো কেটে খেতে শুরু করে দিই। কিন্তু প্রভু যীশু বলছে কাটো আর খাও, কিন্তু সেটাকে ধন্যবাদ দাও, যাতে প্রভু যিশুর বাক্য দ্বারা, প্রভু যিশুর আশীর্বাদ দ্বারা সেটা পবিত্র যুক্ত হয়। আর সেটা যদি আমরা করতে পারি, আমাদের জীবনে প্রভু যিশুর প্রচুর আশীর্বাদ নেমে আসবে। প্রিয়জনেরা, আমি আপনাদের কাছে বিদায় নেব, তার আগে আমি আপনাদের সবাইকে জানাই, যদি আপনাদের মনে হয় যে বাইবেলের মধ্যে সত্যি ঈশ্বরের বাক্য আছে, সত্যি এই বাক্য জীবন্ত আর মানুষকে সত্যের পথ দেখায়, তাহলে আপনারা বাইবেল পড়ুন, এবং বাইবেল সম্বন্ধে কিছু জানতে হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি যতটুকুনি পারবো আপনাদেরকে সাহায্য করব। আর আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, মোবাইলের মাধ্যম দিয়ে প্রার্থনা নেবেন। প্রতি শুক্রবার রাত 10টা থেকে রাত 2টো আমি অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। অনেক ভাই বোনরা আমাকে লিখে পাঠায় কমেন্টে যে দাদা আমি আপনাকে ফোনে পাইনি, কারণ কয়েক হাজার মানুষ সারাদিনে ফোন করতে থাকে, আর সেই সময় ফোনে তারা পায় না, একটার পর একটা ফোন
ব্যস্ত দেখায়, তারা ফোন রেখে দেয় বিরক্ত হয়ে। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করবেন প্রার্থনার জন্য। আর যারা প্রত্যেক শুক্রবার ফোন করেন তাদেরকে বলবো কিছু কিছু ভাই বোনদেরকে সুযোগ দেওয়ার জন্য। আপনারা প্রত্যেক শুক্রবার না করে আপনারা একটা দুটো শুক্রবার বাদ দিয়ে যদি প্রার্থনা নেন খুব ভালো হবে, তাহলে আরো অন্যান্য ভাই বোনেরা সুযোগ পাবে প্রার্থনা নেওয়ার জন্য। আমি আপনাদের জন্য অবশ্যই প্রার্থনা করব। আপনাদের বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে, বড় বড় রোগ যন্ত্রণা কষ্টের মধ্যে থাকে, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনার বাড়িতে যাব, আপনার বাড়িকে আমরা পবিত্র আশীর্বাদ দ্বারা যুক্ত করব। সেটা পবিত্র ঈশ্বর আপনাদের বাড়িতে আবাস করবেন, থাকবেন, এবং পবিত্র যিশু আপনাদের পরিবারকে ধরে রাখবে। যে রোগ ব্যাধি প্রত্যেকটা মানুষের জীবনে আছে, সেটা যেন মানুষ ঈশ্বরের নাম দ্বারা, যিশুর নাম দ্বারা তা দূর করতে পারে এবং নতুন জীবন পেতে পারে। আমরা জানি এই পর্যন্ত প্রচুর মানুষ সুস্থ হয়েছে ক্যান্সার থেকে, মৃগী রোগ থেকে, লিভার খারাপ হয়ে গেছে, তারপর তাদের পেটে ক্যান্সার ছিল, লিভার খারাপ ছিল, তারপরে বিভিন্ন ভাবে মানুষ রোগযুক্ত আছে। আমরা অনেক বিষয় নিয়ে প্রার্থনা করেছি। কেউ ভূতগ্রস্ত ছিল, কেউ জিনগ্রস্ত ছিল, কেউ বিছানায় প্যারালাইজ হয়েছিল, কেউ কানে শুনতে পারে না, কেউ বলতে পারে না, কেউ চোখে দেখতে পারে না, অনেক মানুষের মুখের চামড়া উঠছে, অনেকের চুল উঠছে। এগুলো বিভিন্ন বিষয় নিয়ে প্রার্থনা আমাদের কাছে আসে। আমরা প্রার্থনা করেছি সবার জন্য, প্রার্থনা এখনো করছি। তাই আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা আমাকে ফোন করবেন। আমি যতটা পারবো আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমার সঙ্গে যুক্ত হন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একবার লাইক দিয়ে দেবেন। আর রাগ করে কেউ থাকবেন না, কারণ আমি সবসময় আসতে পারি না। হয়তো আমি আর অন্য প্রচারকদের মতন সুন্দর বলতে পারি না, কিন্তু আমি যেটুকুনি পারি আমি চেষ্টা করি সঠিক জিনিসটা আপনাদের কাছে তুলে ধরা। কারণ ঈশ্বর আমাদেরকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আজকে হয়তো আমি এই পাঠটা এইভাবে করলাম, কিন্তু এই পাঠটা আমার থেকেও আরো কেউ ভালো করতে পারে। কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আমি আরো সুন্দরভাবে আপনাদের কাছে এই বাক্যকে তুলে ধরতে পারি, এবং আপনারা যেন আরো ঈশ্বরের জ্ঞানে পরিপূর্ণ হতে পারেন। ঈশ্বর যাতে আপনাদেরকে জ্ঞান যুক্ত করেন, পবিত্রকৃত করে তোলেন। আপনাদের জীবন সুস্থ হোক, আপনারা ভালো থাকুন, এটাই আমি প্রার্থনা করব। অবশ্যই আমাদের নিচে নাম্বার আছে 9239318612। এই নাম্বারে আমাকে ফোন করবেন, আমাদেরকে ফোন করে আপনাদের সমস্যার কথা জানাবেন। আর আমি ছোট একটা রিকোয়েস্ট রাখবো, আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, আমাদের অনেক গাড়ি ভাড়া লাগে, গাড়ি ভাড়ার জন্য অনেক ভাই বোনেরা পিছিয়ে পড়েছেন। আমি জানি আমাদের সেই গাড়ি ভাড়ার সঙ্গে সঙ্গে আমরা সেই অর্থ, সেই টাকা পয়সা দিয়ে আমরা একটা প্রার্থনার গৃহ নির্মাণ করছি, পাশাপাশি একটা অনাথ আশ্রম তৈরি করার চেষ্টা করছি। আমি সব মা বাবা ভাই বোনদেরকে অনুরোধ করব, যদি আপনারা প্রার্থনা বাড়িতে নাও নেন, যদি আপনারা কেউ কোনোভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন, কারণ আমাদের সাহায্য করার কেউ নেই। আমরা প্রার্থনার মাধ্যম দিয়ে যেখানে যাই সেই অল্প অল্প পয়সা জমিয়ে আমরা এই প্রার্থনার গৃহ নির্মাণ করছি। যত তাড়াতাড়ি পারবো আমরা আপনাদেরকে এখানে ডাকবো, কারণ বহু মানুষ আজকে ফোন করছে এখানে আসার জন্য। আর আমরা সেই জায়গাটাকে যেন তো তৈরি করতে পারি। যারা অনেক টাকা পয়সা আছে আর অনেকভাবে তারা আপনারা দান দিতে চাইছেন আমাদেরকে, আর সাহায্যের হাত বাড়াতে চাইছেন, আমি আপনাদের সবাইকে বলবো আপনারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনারা এখানে আসুন, আমাদের জায়গা দেখুন এবং কিভাবে আমরা করতে পারি আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের আশীর্বাদ, আপনাদের প্রার্থনা আমারও প্রয়োজন আছে। আমি অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করি। আমিও ছোট ছিলাম, এখন বড় হয়েছি, আর আগামী দিন আমি বৃদ্ধ হব, কিন্তু প্রত্যেকজনকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আমরা যদি প্রভুর নামে একটা গৃহ নির্মাণ করতে পারি, সেখানে অনেক মানুষ এসে অসুস্থ জীবনকে সুস্থ করে তুলতে পারবে যিশুর নামে। তাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আপনাদের সবার কাছে প্রার্থনা আমার। আর আপনারা কেউ হতাশ হবেন না, কেউ দুঃখ মন নিয়ে থাকবেন না। আমি আপনাদের সবার জন্য প্রার্থনা করব, আপনারা যোগাযোগ করবেন। কখনো আমাকে লাইনে না পেলে আমি আপনাদের অবশ্যই সেই সুযোগ করে দেবো যাতে আপনারা লাইনে পান, আর আমি আপনাদেরকে সময় যাতে দিতে পারি আমি প্রার্থনা করব। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। জয় যিশু।